আজকে আমাদের আলোচ্য বিষয় একটি কবিতা যার নাম হলো অন শেক্সপিয়ার। অন শেক্সপিয়ার রিটেন বাই জন মিল্টন। এই কবিতার আরও একটি নাম রয়েছে, অর্থাৎ দ্য পোয়েম অলসো নোন অ্যাজ সং অন শেক্সপিয়ার। তাহলে অন শেক্সপিয়ার অথবা সং অন শেক্সপিয়ার কবিতাটি লেখা হয়েছিল 1630। এই কবিতাটি 16 লাইন সিঙ্গেল স্ট্যাঞ্জায় লেখা, আয়াম্বিক পেন্টামিটারে লেখা, আর হিরোইক কাপলেট রয়েছে। এই কবিতাটি হল স্যালিউট টু শেক্সপিয়ার, অর্থাৎ শ্রদ্ধাঞ্জলি। শেক্সপিয়ারের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন জন মিল্টন। এখানে শেক্সপিয়ারের মৃত্যু দশাকে বর্ণনা করা হয়েছে, অর্থাৎ হোয়াট নিডস মাই শেক্সপিয়ার ফর হিজ অনার্ড বোনস, অর্থাৎ শেক্সপিয়ারের ডেড বডির উপর আমি কি তৈরি করব, কি লিখব। খুব সুন্দরভাবে মর্মস্পর্শী লেখা জন মিল্টন লিখেছেন যে শেক্সপিয়ারের যে ডেড বডি, এই ডেড বডির উপরে আমি কি তৈরি করব, মনুমেন্ট তৈরি করব, পিরামিড তৈরি করব, সৌধ তৈরি করব, কি করব, বা আমি কি লিখব, অর্থাৎ কিভাবে আমি শ্রদ্ধাঞ্জলি জানাবো। তাই বলা হয়েছে হোয়াট নিডস মাই শেক্সপিয়ার ফর হিজ অনার্ড বোনস। শেক্সপিয়ারের যে বোনস, যে হাড়, অর্থাৎ ডেড বডি, এই ডেড বডিকে কিভাবে আমি কি করব, এমন কিছু তৈরি করব যাতে শ্রদ্ধাঞ্জলি দেওয়া যায়। The labor of an age in piled stones. আমি কি পাথরের স্মৃতিসৌধ তৈরি করব, নাকি পিরামিড তৈরি করব? স্বাভাবিকভাবেই একটা সময় ছিল যখন পিরামিড তৈরি করা হতো বা স্মৃতিসৌধ এখনো তৈরি করা হয়। তাই বলছেন যে শেক্সপিয়ারের মৃত্যুতে আমি কি তৈরি করব, চিন্তিত হয়েছেন কবি। কারণ শেক্সপিয়ারের যুগ যুগ ধরে যে লেখা তিনি লিখেছেন, কিভাবে শ্রদ্ধা জানানো যায়। স্মৃতিসৌধ তৈরি করব, না পিরামিড তৈরি করে মজুত রাখব, যে আকাশের তারার মতো, অর্থাৎ আকাশ কল্পনা করেছেন যে আকাশের তারার মতো উজ্জ্বল কিছুকে পিরামিডের মধ্যে মজুত রাখব। তাহলে আকাশের তারার মতো উজ্জ্বল শেক্সপিয়ার, তাহলে সেই আকাশের তারার মতো কিছুকে পিরামিডের মধ্যে মজুত রাখব, কিভাবে সম্মান জানাবো। অর্থাৎ শেক্সপিয়ারের স্মৃতিকে আমি কিভাবে সুরক্ষিত রাখব, চিন্তা করে পাচ্ছেন না কবি, ভাবছেন। শেক্সপিয়ারের স্মৃতি তো পাঠকদের মনে রয়েছেই। স্মৃতিতে সে প্রিয় পুত্র, প্রসিদ্ধির চূড়াতে তিনি এমনিই বসে আছেন। শেক্সপিয়ারের প্রসিদ্ধির কোনো অভাব নেই, এমনি অনেকটা উঁচুতে তিনি বসে আছেন। তাই আমি কিভাবে তাকে শ্রদ্ধা জানাবো, এই চিন্তাটা আমাকে কমজোরি করে দিচ্ছে।
অর্থাৎ আমি ঠিক বুঝতে পারছি না কে বলছেন, জন মিল্টন। ওই বলা হলো যে পিরামিড তৈরি করব নাকি কোনো স্মারক তৈরি করব, এর কি কোনো প্রয়োজন আছে? প্রশ্ন করছেন তিনি কবি নিজের কাছেই, যে স্মৃতিসৌধ তৈরি করব, পিরামিড তৈরি করব, কোনো স্মারক তৈরি করব, কিন্তু এর কি কোনো প্রয়োজন আছে? শেক্সপিয়ার তো এমনি সকলে হৃদয়ে অবস্থান করছেন এবং হৃদয়ে পিরামিডের মতন, সৌধের মতন, স্মারকের মতন রয়েছেন। সেই জন্য স্বাভাবিক এই বস্তু নির্ভর স্মৃতিসৌধ, পিরামিড এইসব তৈরি করার প্রয়োজন কি রয়েছে চিন্তা করছেন কবি। তিনি বলছেন অর্থাৎ শেক্সপিয়ার তিনি যে লাইফ লং মনুমেন্ট নিজেই তৈরি করে রেখেছেন। কিভাবে? তার লেখালেখির মাধ্যমে। শেক্সপিয়ার পাঠকদেরকে একদম আবিষ্ট করে রেখেছেন, পাঠকদের মন মেজাজ, এবং পাঠকদের মনে একটা মনুমেন্ট তৈরি হয়ে আছে। সেই জন্য নতুন করে কি মনুমেন্ট তৈরি করা যায়। পাঠককুল সর্বদা শেক্সপিয়ারের লেখায় ডুবে রয়েছেন, অভিভূত হয়ে পড়ে আছেন। তার লেখা অমূল্য লেখা, বড় সহজেই পাঠককুল হৃদয়ে জায়গা দিয়েছে শেক্সপিয়ারের লেখাকে। সেই জন্য আজকে কিভাবে তাকে শ্রদ্ধা জানাবো? পিরামিড বা স্মৃতিসৌধর মাধ্যমে কি বা প্রয়োজন রয়েছে? এমনি এমনি তো তিনি আমাদের হৃদয় মাঝে পিরামিডের মতো, স্মৃতিসৌধের মতন একটা স্মৃতি স্মারক তৈরি করেই রেখেছেন। আর শেক্সপিয়ার নিজে বিদ্যাদেবীর দ্বারা প্রভাবিত, তার লেখা, সেই লেখায় পাঠকগণ ডিপ ইমপ্রেসড হয়ে রয়েছে। সেই জন্য শেক্সপিয়ারকে নিয়ে কি করা যায়, তার স্মৃতির জন্য কি করা যায়? শেক্সপিয়ারের লেখা যখন আমরা পড়ি, আমরা তার কল্পনায় হারিয়ে যাই, নতুন চিন্তায় পথ খুঁজি। আর তার লেখা আমাদের পাথরের মতো স্টিল করে রাখে। শেক্সপিয়ারের যে কল্পনা, সেই কল্পনায় যখন আমাদের কল্পনাকে এগিয়ে দেওয়া হয়, তখন বড়ই স্যাড মনে হয় আমাদের। অর্থাৎ তিনি এমন স্ট্যান্ডার্ড লিখেছেন যে তাকে কিভাবে শ্রদ্ধাঞ্জলি দেওয়া যায়। আর তিনি যেভাবে সাহিত্য রয়েছেন, রাজাদেরও হিংসা হবে, রাজাদেরও ইচ্ছা জাগবে যে শেক্সপিয়ার যেভাবে সাহিত্য রয়েছেন ডেড বডি অবস্থায়, তার যে সম্মান, সেই সম্মানে রাজাদেরও হিংসা হবে বা ইচ্ছা জাগবে। অর্থাৎ শেক্সপিয়ারের সম্মানটা রাজারা পেতে চাইবে। রাজা মহারাজাদের ইচ্ছা জাগবে এমন কবর যদি তাদের মিলত, অর্থাৎ এমন মৃত্যু উপর যে শ্রদ্ধাঞ্জলি, শেক্সপিয়ারের মৃত্যুতে যে শ্রদ্ধাঞ্জলি পাঠককুলের, সেই রকম যদি কোনো রাজা মহারাজারা পেত, এরকম চিন্তা রাজা মহারাজাদের হবে। অর্থাৎ শেক্সপিয়ার নিজেই লাইফ লং মনুমেন্ট তৈরি করে রেখেছেন তার লেখার মাধ্যমে আমাদের মনে।
তাই বারবার কবি বলছে নতুন করে কি মনুমেন্টটা তৈরি করব, অর্থাৎ পাঠকরা ডিপলি ইমপ্রেসড হয়েছে। তাই খুব ইচ্ছা হচ্ছে শেক্সপিয়ারকে বেস্ট ট্রিবিউট দেওয়া যায় কিভাবে, শ্রদ্ধাঞ্জলি কিভাবে দেওয়া যায়। বারবার কবির মনে হচ্ছে কোনো মনুমেন্টের মাধ্যমে, না সে তো প্রয়োজন নেই, স্বাভাবিক যে মনুমেন্ট হয় সেরকম স্মৃতিসৌধ দিয়ে কি শেক্সপিয়ারকে শ্রদ্ধাঞ্জলি দেওয়া সম্ভব? সে তো সম্ভব নয়, কারণ পাঠকদের হৃদয়ে একটা বড় মনুমেন্ট তিনি তৈরি করেই রেখেছেন। অর্থাৎ পাঠক এত ইমপ্রেসড, পাঠকদের হৃদয়ে বা স্মৃতিতে একেবারে বাধা পড়ে গেছেন শেক্সপিয়ার। সেই জন্য বারবার আমাদের কবি জন মিল্টন বলছেন, চিন্তা করছেন, ভাবছেন যে কিভাবে শেক্সপিয়ারকে শ্রদ্ধা জানানো যায়। তাহলে জন মিল্টনস পোয়েম অন শেক্সপিয়ার ইজ এ শর্ট poem but rich tribute to William Shakespeare. বলাই হলো লেখা হয়েছে 1630-তে। দ্য পোয়েম প্রেজেস, এই কবিতাটা প্রশংসা করছে কি শেক্সপিয়ার্সের লিটারেরি জিনিয়াস সেই বিষয়কে, আর সেলিব্রেটস করছে শেক্সপিয়ারের লাস্টিং পাওয়ার অফ হিজ আর্ট। আর মিল্টন তার যে মনের ইচ্ছা, যে শেক্সপিয়ারের যে অ্যাবিলিটি রয়েছে সেটাকে কি করে বাস্তবে তাকে শ্রদ্ধাঞ্জলি দেওয়া যায়, কোন সেই মনুমেন্ট। বাস্তব জগতের মনুমেন্ট তো দেওয়া যাচ্ছে না, কারণ এমনি এমনি পাঠকের মনে তিনি মনুমেন্ট তৈরি করে রেখেছেন তার লেখার মাধ্যমে। সেই জন্য খুবই চিন্তা করছেন তিনি। তাই বলছেন, হোয়াট নিডস মাই শেক্সপিয়ার ফর হিজ অনার্ড বোনস। শেক্সপিয়ারের হাড়ের জন্য, অর্থাৎ ডেড বডির জন্য কি সম্মান দেওয়া যায়, কিভাবে তাকে সম্মানিত করা যায়, কিভাবে তার মেমোরিয়াল তৈরি করা যায়, এরকম চিন্তা করছেন তিনি। ওই গ্রেটেস্ট মনুমেন্ট টু হিজ জিনিয়াস, এটা তো রয়েইছে। তাই ফিজিক্যাল স্ট্রাকচার কিভাবে তৈরি করে শেক্সপিয়ারকে শ্রদ্ধাঞ্জলি দেওয়া যায়। এখানে একটা টাচি ব্যাপার তো রয়েছে। জন মিল্টন গভীরভাবে চিন্তা করেছেন এবং তার দুঃখ বেদনা এবং কতটা সম্মান করতেন শেক্সপিয়ারের লেখাকে এখানে প্রকাশ পেয়েছে। তাহলে এখানে শেক্সপিয়ারের লেখাকে বা শেক্সপিয়ারকে বলা হয়েছে যে বিদ্যা দেবীর দ্বারা তিনি কিন্তু আশীর্বাদ ধন্য। আচ্ছা, এবার বলা হচ্ছে যে এখানে ফিজিক্যাল অ্যান্ড আর্টিস্টিক লেগাসির কথা বলা হয়েছে, অর্থাৎ তিনি টোমস তৈরি করবেন নাকি মনুমেন্টস তৈরি করবেন বা অন্য কারো কথাই বলছেন যে কিভাবে শেক্সপিয়ারকে সম্মান করা যায়, এত ঊর্ধ্বের, এত তার ডিগনিটি, কি করে সেটা সম্ভব, কি করে স্মরণ রাখা যায় তাকে, অর্থাৎ ম্যাটেরিয়াল ট্রিবিউট কি করে দেওয়া যায়। একটা সংশয় তার মধ্যে রয়েছে যে সেটা কি সম্ভব হবে। তো যাই হোক, এই কবিতার মধ্যে শেক্সপিয়ারকে বা শেক্সপিয়ারের যে আর্টিস্টিক অ্যাক্টিভিটিস, আর্টিস্টিক জেনিয়াস ব্যাপারটাকে কি করে ইমমর্টালিটি করে রাখা যায়, ইউনিক করে রাখা যায় লিটারারি হিস্ট্রিতে, এরকম একটা কল্পনাই করেছেন। তাহলে মূলত
জন মিল্টন এখানে বোঝাতে চাইছেন অন শেক্সপিয়ার এই কবিতার মধ্যে যে শেক্সপিয়ারকে কিভাবে সম্মানিত করা যায়, কিভাবে শ্রদ্ধাঞ্জলি দেওয়া যায়, কিভাবে ট্রিবিউট করা যায়। কারণ পাঠকের মনে এমনিই তিনি স্মৃতিসৌধ তৈরি করে রেখেছেন। তাহলে ম্যাটেরিয়াল স্মৃতিসৌধ কিংবা পিরামিড তৈরি করে তাকে শ্রদ্ধাঞ্জলি দিলে তাহলেই সেটা কম কিছু হবে, তো কম কিছু হয়ে যাবে, অর্থাৎ সঠিক মূল্যায়ন করা যাবে না। তাহলে এখানে শেক্সপিয়ারের যে প্রশস্তি গেয়েছেন, প্রশংসা করেছেন, তার যে আর্ট, তার যে লেখালেখি, সেটা যে কত উন্নত সেই বিষয়ে প্রশংসা করেছেন। এবং জন মিল্টন জানি সাহসই পাচ্ছেন না যে কিভাবে তাকে সম্মানিত করব, কি লিখে বা কি বলে, কিভাবে সম্বোধন করে বা তার জন্য কি তৈরি করে। এই ছিল আজকে আমাদের বিষয়, কবিতা অন শেক্সপিয়ার অর সং অন শেক্সপিয়ার রিটেন বাই জন মিল্টন। বন্ধুরা খুব ভালো থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।